দীর্ঘ ৩৩ বছর পর গত ২৯ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৯ জন প্রার্থী। চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই চলছে জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রাণবন্ত প্রচারণা। ছাত্রদল, ছাত্র শিবির সহ সমন্বিত শিক্ষার্থী জোট, শিক্ষার্থী ঐক্য ফোরাম, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন ও বামপন্থী প্যানেলের প্রার্থীরা সহ সকলেই ভোট চেয়ে প্রচারণায় নেমেছে। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর। এই নির্বাচনকে ঘিরে আমাদের সকলের মাঝেই একটি আলাদা প্রত্যাশা আছে। আমাদের অফিসিয়াল নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু হয়েছে। আমরা বিভিন্ন বিভাগ এবং আবাসিক হলগুলোতে শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। প্রার্থীরাই না, যাতে ভোটাররাও অংশগ্রহণ করে এবং এই নির্বাচনটাকে উপভোগ করে, এটাই মূল কথা। পুরুষদের পাশাপাশি নারীরাও সমানভাবে অংশ নিচ্ছে প্রচারণায়। তবে সাইবার বুলিং সহ কিছু প্রতিবন্ধকতার অভিযোগ তুলেছেন নারী প্রার্থীরা। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে না এখানে। আমরা আশাবাদী যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে প্রশাসন উপহার দিতে পারবে। প্রত্যেকটা স্টুডেন্টদেরই আমাদের প্রচারণায় খুব ভালোভাবে সাড়া দিচ্ছেন, তারা আমাদের প্রচারণাকে স্বাগতম জানাচ্ছেন। ভবিষ্যতে শুধু জাকসু না, জাকসু, ডাকসু, রাকসু বা যে কোনো নির্বাচনে আর কেউ নারীকে শীর্ষ পদে দিতে ভয় পাবে না। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। এবার মোট ভোটার ১১,৯১৯ জন, এর মধ্যে ছাত্র ৬,১০২ জন আর ছাত্রী ৫,৮১৭ জন। আপনাদের সদয় জ্ঞাতার্থে অবগত করছি যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের জন্য ১৭৯ জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তকরণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আনন্দ, উচ্ছ্বাস আর গণতান্ত্রিক চর্চার আবহে এগিয়ে যাচ্ছে জাকসু নির্বাচন। ভোটারদের ভোটেই নির্বাচিত হবে যোগ্য প্রার্থী, এমন প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।